বন্ধুরা, লাইভ অ্যান্ড লিভিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই, যে 3 মাস যাবৎ আমি কোনো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারিনি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। আজকে এটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইভ শেয়ার করে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদের কাছে রেসিপিটি দেখাবো। তার জন্যে আমি এখানে নিয়েছি 3 পিস চিকেনকে। এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। আর এর মধ্যে আমি একটা পাউরুটিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসটা দেখুন এর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি 2টো সেদ্ধ আলু এর সাথে দিয়ে দেবো। এই সেদ্ধ আলুগুলো এর সাথে মিক্সড করে নেব। আর নিচ্ছি 2 চামচ বেসন, 2 চামচ বেসন। আর এখানে নিয়েছি আমি একটু গরম মশলা, একটুখানি চাট মশলা, একটুখানি নুন, একটু হলুদ, 1 চামচ আদা রসুন বাটা, একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর একটু ধনেপাতা কুচি। এগুলো সব একসাথে মিক্সড করে নেব। দেখুন আমি এইগুলোকে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর আপনাদের চাইলে আপনারা অন্যরকম শেপ দিয়ে নিতে পারেন। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এখন আমি গ্যাসটাকে অন করে দেব আর কড়াইটাকে চাপিয়ে এর মধ্যে তেল দিয়ে দেবো। এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তারপরে আমি আস্তে আস্তে এগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি তেল গরম হয়ে গেছে, একটা একটা করে এগুলো ছেড়ে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রেখে এগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখন আমার সবকটা চপই ভাজা হয়ে গেছে। এবার এগুলোও আমি তুলে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এখন এবার আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এটা শীতের সন্ধেবেলা গরম কফি বা চায়ের সাথে যদি স্ন্যাক্স হিসেবে স্যালাড সহযোগে যদি পরিবেশন করে তাহলে খুবই ভালো লাগবে। ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর ওপরটাও বেশ মুচমুচে হয়েছে। তাই জন্যে আমার ভিডিওটা যদি ভাল লাগে আপনাদের, তাহলে এটাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন লাগলো। আর